গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তবে গরমের জন্য একটু একটু খারাপ আছি। আর আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকের নিচে ঘুমিয়েছিলাম। এই দেখতেই তো পাচ্ছ, কাঁথা গোছাচ্ছি। তো শুধুমাত্র কাঁথা মানে আমাদের এই একটা কাঁথাই বিছিয়েছিলাম, আর সাহেববাবুর জন্য আর একটা ওর ছোটো কাঁথা ওর উপরে বিছিয়ে দিয়েছিলাম। এত গরম পড়েছে যে বিছানায় আর শুতেই পাচ্ছি না। তো সেই জন্যই আর কি নিচেই শুয়েছি। এবার থেকে ঠিক করেছি যে নিচেই ঘুমাবো। তো যাই হোক, আজকের উঠেছি প্রায় 6:45 নাগাদ। তো গরমের সময় 6:45 মানে বিশাল ব্যাপার। তো উঠতে আজকের অনেক দেরি হয়ে গেছে। দেখো, আমি ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি উঠেই মাত্র। তো সাহেববাবু এখন তো খাওয়া দাওয়ারও অনেক সমস্যা করছে, তো ওকে আগে খাওয়াতে হবে, কিন্তু ঘুম থেকে উঠেই তো খায় না। তো সেই জন্যই আর কি ওর বাবা একটু ওকে ঘোরাচ্ছে, আর আমি দেখো বাসি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলাম, আর বাসন তো মাই মেজে দেয় সকালবেলা। তো যাই হোক, আর মাদের ঘর, বারান্দা এইগুলো মা ঝাঁট দেয়, মোছে বেশিরভাগ সময়। তো যাই হোক, দেখো সাহেববাবু মানে পেটটা একটু গরম করেছে, একটু মানে পেটের সমস্যা হয়েছে, যার জন্য ওর বাবা দেখো গাছে উঠেছে ডাব পাড়ার জন্য। তো আমাদের তো ডাব গাছ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ডাব হয় না। আর ডাব যে গাছগুলোতে হয় সেই গাছগুলোতে আবার ইঁদুর ধরে, তো সেগুলো আবার ইঁদুরে নষ্ট করে দেয়। আর এই গাছটা দেখো, এই গাছটায় তাও অনেকগুলো ডাব খাওয়া গেছে। তো এই গাছটাতে থেকে আগেও কয়েকবার ডাব পেড়ে নিয়েছিল, আর দুটো ডাব ছিল, তো সেটাই আর কি পেড়ে নিল। সাহেববাবু খেয়ে নেবে, এই আর কি। তো সাহেববাবুর ব্রাশ করানো, মুখ ধোয়ানো, হিসু পটি সবই হয়ে গেছে সকালে, শুধুমাত্র খাওয়াটাও এখনও হয়নি। তো খাওয়ালেই আপাতত টেনশন শেষ। ডাব নিচে লাভ চলে আয়। তো তোমরা শুনতে পাচ্ছ কত সুন্দর কোকিল ডাকছে। এত সুন্দর কোকিল হয়তো বসন্তকালেও ডাকে না। তো সাহেববাবু দেখো ওর বাবার কোলেই ঘুরছিল, ঘুরতে ঘুরতে। আমাদের কাজ এখনও শুরু হয়নি, তবে হবে। মানে যিনি কাজ করার তিনি এখনও এসে পৌঁছায়নি, সেই জন্য আর কি। আর আমি চলে এসেছি দেখো সাহেববাবুর খাওয়াতে। তো ও তো ঢুস করে শুয়েই পড়লো, না খাওয়া দাওয়া করেই। তো ওকে তুলতে হবে, ভোলাতে ভালাতে হবে, কত রকম কি কত কায়দা করতে হবে, তারপরেই না খাবে। তো কার্টুনটা ছেড়ে দিয়েছি, আমি বারবার তোলার চেষ্টা করছি, কিন্তু দেখো ফোনের দিকে তাকিয়ে আছে হাঁ করে। আর এখন তো ফোন নিয়ে ভিডিও করলে ও বুঝতে পারে যে ভিডিও করছে, হাঁ করে তাকিয়ে থাকে, নাহলে অনেক রকম অঙ্গভঙ্গ মানে অঙ্গি ভঙ্গিমা করে আর কি। তো দেখো ওর দিকে আর উঠছেই না, উঠছেই না। জোর করে তুলে মানে জোর করে তুলে তালে খাওয়াতে হবে, এই রকম ব্যাপার আর কি। আর আমি তো আজকে উঠেছি দেরি করে, আর আমাদের যেহেতু ছুঁচু চলছে মানে অশৌচ, তো আমরা তো আমিষ জিনিস খাচ্ছিলাম না। তো 5 দিন বেঁচেছি। আর মা বলেছে এবার থেকে মাছটা খাওয়া যাবে, কিন্তু পেঁয়াজ রসুন এইসব মাংস টাংস এইসব খাওয়া যাবে না যতক্ষণ না কাজ হচ্ছে। তো দেখো রান্না করতে বসে গেছি, আর রান্না করছি ডাল, আলু উচ্ছে ভাজা আর ঢ্যাঁড়সের ঝাল, এটাই রান্না করছি। আর যা গরম পড়ছে সাদা সিধে খাওয়াই ভালো, আর তার উপরে তো আমাদের ছুঁচু চলছে মানে অসৌচ। আর সাহেববাবুকে ওর বাবা রেখে এসেছে মামার বাড়ি, দেখো কাণ্ড। তো ও যতক্ষণ না আমাকে দেখবে ততক্ষণ আমার জন্য এত মানে কান্নাকাটি করবে না, অত টেনশান নেই। আর কাজ হচ্ছে মানে একজন লোক হয়েছে, তো বাড়ির মধ্যে কাজবাজ হলে তো সেরকমভাবে ভিডিও কন্টিনিউ করা যায় না, তাই একটু অসুবিধাও হচ্ছে আমার। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। চলো, যা গরম হচ্ছে সকাল থেকেই এত গরম, জানি না আজকে কালকের থেকে হয়তো আজকে টেম্পারেচারটা বাড়বে, দেখা যাক। তো কাজের লোক চলে এসেছিল আর কাজও শুরু করে দিয়েছিল। তো বলেছিলাম যে ভাত টাত খেয়ে নিতে, কিন্তু বলল যে চা আর মুড়ি খাবে।
তো যাই হোক, এই গরমের সময় ভাত খেয়েও কাজ করা যায় না, সেই জন্য বললো যে একবারই খাবে। তো যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেছে, এবার চাটা করতে চলে এসেছি, আর মুড়িটা তো বের করেই নিলাম। চলো চাটা ছেঁকেও নিই। আর এই গরমে 10টা সাড়ে 10টার সময় চা খাওয়া মানে বাবারে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল, মানে এই চা করে দিলাম। ওই যিনি কাজ করতে এসেছেন আর বাবা খাবে, এরা দুজনেই তো কাজ করছে। তো যাই হোক, সাহেববাবু তো নেই, কেমন একটা লাগছে, অবশ্যই লাগবে তাই না, আমি মা বলে কথা। তো যাই হোক, ও কাঁদলে তো ওকে দিয়েই যাবে, ওকে কি কেউ রাখতে পারবে, এটাই হলো ব্যাপার। তবে কীরকম একটা লাগছে, কি বলবো, আর বলার ভাষা নেই। তো যাই হোক, সকালের রুটি ছিল, কালকের একটা রুটি ছিল, ডাল দিয়ে খেয়ে নিয়েছি। ডাল রুটি খেতে তো আমার বরাবরই ভালো লাগে, আর গরম ডাল হলে তো আরও বেশিই ভালো লাগে। তো যাই হোক, হাতের কন্ডিশন এখন আগের থেকে একটু ভালো, মানে শুকিয়ে যাচ্ছে, তো টান ধরছে হাতের মধ্যে, কেমন একটা লাগছে, মাঝে মাঝে সেই কীরকম একটা করছে, যন্ত্রণা মতো, হয়তো টান ধরছে বলে এরকম মনে হচ্ছে। তো যা গরম পড়ছে আর কি বলবো, আর এখনও তো ভাত টাত খাইনি, দেখি মা যদি খেয়ে নেবো একসাথে। আর সাহেববাবু কখন আসে সেটা দেখা যাক, ও কাঁদলে ওকে দিয়ে যাবে, সেটা কোনো কথা নয়। তো যাই হোক, এত ঘাম হচ্ছে কি বলবো, আর পলাশ তো বেরিয়ে গেছে, খেয়ে দিয়ে গুছিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। তো সাহেববাবু এমনিতে মানে আশেপাশে গেলেই আমার কীরকম লাগে, আর এখন ও মামার বাড়ি আছে, তাও আরও কেমন একটা মন খারাপ করছে, কী আর বলবো। তোর বাবা ওকে যে হঠাৎ করে রেখে দিয়ে আসবে, সেটা আমি বুঝতেই পারিনি। তো পাশের বাড়ির একটা কাকিমা, মানে যে ননদটাকে দেখেছো তোমরা অনেকবার আমার ভিডিওতে, ওই কাকিমারা আর কি মাছ ধরেছিল, আর আমাদের কিছুটা মাছ দিয়ে গেছিলো। তো দেখো, এখানে ছোট ছোটোই মাছ আছে, কয়েকটা পুঁটি মাছ আছে, কলসে মাছ আছে, ওগুলোই মা পরিষ্কার করে দিল ভালো করে। আর আমি দেখো ভাজা করতে হবে আমাকে। আর মার তো অনেক কাজ আছে, মাও হাতে হাতে হেল্প করে দিচ্ছে, তো ওই ঘরের কাজ হচ্ছে না। আর দেখো, আমি যেহেতু আমার হাতটা পুড়ে গেছিলো, আগুন বা মশলাপাতি যাতে না লাগে, আমি রান্নার সময় করে এরকম বেঁধেই নিই। তো এরকম করে নিলে একদম কিছুই লাগে না হাতে। তো যাই হোক, তোমাদেরকে তো আগেই বললাম যে আজ থেকে বলেছে মাছ খাওয়া যাবে, কিন্তু মাছ ব্যাপারী যেহেতু সকালে আসেনি, সেই জন্য মাছও নেওয়া হয়নি। আর আমি দেখো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। তো যেহেতু দেশি মাছগুলোতে একটু নুনটা আর কি বেশি দিতে হয়, আর নোনা মাছগুলোতে নুনটা একটু কম দিতে হয়, কারণ ওগুলোর তো নোনা জলের মাছ, তাই না। আর এই যে থালা নাড়িয়ে নাড়িয়ে মাছগুলোকে নুন হলুদ মাখাচ্ছি, তো এই জিনিসটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। মানে হাতেও লাগলো না, আর মাছের আঁশটে গন্ধটা না একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর বললাম না অল্প মাছই, যে খেলো তো খেলো, না খেলো তো থেকে গেল। তো এখন বাজে 2:45, আর দেখো আমি বিছানা করে শুয়েছিলাম, কিন্তু সাহেববাবু থাকলে ও ঘুমাতে দেয় না, আর এখন মানে কি বলবো, ও নেই, সেই জন্য আমার ঘুম হচ্ছে না। কি বলবো, একটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগে তাই না। একটা বাচ্চা কাচ্চা থাকলে মারা একা কখনো থাকতে পারে। আমরা কত বড় হয়ে গেছি, তবু আমার বাবা মা আর কি আমাদের ছেড়ে থাকতে পারে না, মানে ও তো একটু করে ছোট্ট বাচ্চা, তাই না। তো যাই হোক, পাশে কাজ হচ্ছে, বেশি কথা বলাও যাবে না, খটখট 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 করে, এই জন্য আজকে বললাম না বেশি ভিডিও বানানো যাচ্ছে না, এই জন্য। আর দেখো টেবিল ফ্যান ছেড়ে বসে আছি। আর পলাশ দিয়ে এসেছিলো, বলেছিল যে আমার ভাই দিয়ে যাবে, কিন্তু আমার ভাই তো ওকে সাইকেল করে আনতে পারবে না। তো আমার মা বিকেলে বললো যে দিয়ে যাবে, তো ও ঠিকঠাকই আছে, তবুও ও নেই, আমার খারাপ লাগছে, মন কেমন করছে, এই আর কি। তো চলো, টাইম পাস হচ্ছে না, এই আর কি। তো থাকলে হাঁকা বকা এগুলো করা যায়। আমি একা একা শুয়ে শুয়ে বোর হচ্ছি, আর ওইদিকে সাহেববাবু ওই বাড়িতে গিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে। তো সারাক্ষণ কথা হচ্ছে, ফোন হচ্ছে, ভিডিও কল করছি,
তবু কেমন, আমার কাছে তো নেই, সেটাই হলো বড় ব্যাপার। কেমন লাগছে, এই একা একা শুয়ে আছি, ভালো লাগছে না, সময় কাটছে না, বোরিং ফিল হচ্ছে, এগুলোই আর কি। তো এখন তো বাইরে খুব রোদটা পড়লেই মা ওকে নিয়ে বের হবে। এত রোদের মধ্যে তো বের হতে পারে না, আর ও তো চুপচাপই আছে, শান্ত আছে, খেলা করছে, ওই জন্য আর কি। তো যাই হোক, আমার ভালো লাগছে না, এটাই হলো বড় ব্যাপার। কি আর করা যাবে। তো ওকে আমি যেতে দিই না বেশি, মানে নিজের কাজ ছাড়া করতে দিই না যে অনেকক্ষণ যাক, বা সে আমাদের ওই বাড়ি হোক বা ওই বাড়িতে যখন থাকে এই বাড়ি হোক, সবসময় আমার চোখের সামনে থাকবে বা আশেপাশে থাকবে, খেলা করবে, ঠিক আছে, কিন্তু এই অনেকক্ষণ থাকবে না তো কেমন একটা লাগে, এই মানে মন কেমন করে। তো যাই হোক, বিছানাতে আর শুয়ে থাকতে পারলাম না, উঠে গেলাম পাখা টাকা বন্ধ করে। আর জানলা দিয়ে দেখো রোদ আসছে ভালো মতোই। আর আমি দুপুরবেলা এই গরমের সময় একদমই জানালাটা বন্ধ করি না, একেবারে সকালবেলা কি ভোরবেলা, মানে যতক্ষণ আমি শুধু ওয়েট করি যে কখন 3:30 4টে বাজবে আর আমি কখন উঠে জানলাটা খুলে দেবো, ঘরের যে গরমটা কখন বাইরে বের করে দেবো। তো যখন ভোরবেলা জানলাটা খুলি এতটা শান্তি হয় কি বলবো আর। তো তখন থেকে রাত একেবারে 8টা 9টা পর্যন্ত, কি তারও বেশি পর্যন্ত আমি জানালাটা খোলা রাখি। এত গরম হয়, আর শীতের সময় তো দেখেইছো প্রায় 3 মাস জানালা বন্ধই ছিল। তো যাই হোক, এই জানলাটা উত্তরের দিকে, তো তো শীতের সময় উত্তরের দিক থেকে হাওয়াটা খুব জোরে জোরে হয়, তো তো আর পিছনে পুকুর আছে, সেই জন্য বন্ধ থাকে। আর গরমের সময় এটা খোলা রাখি, যদিও হাওয়াটা যখন হয় এখান থেকে ভালোই আসে। তো যাই হোক, চুল টুল বেঁধে নিলাম, আর প্রচুর পরিমাণে চুল উঠছে। দেখো এখানে আমাদের কাজ চলছে, বাবা আর যিনি কাজ করতে এসেছেন উনি, আর মা ওই হাতে হাতে কাজ করে দিচ্ছে আর কি। তো বাড়িতে এরকম খাটুনতে মানুষ থাকলে একটু হাতে হাতে করে নিলেই হয়। আর আমি তো কোনো কমেন্ট নয়, অকমেন্ট ঢেঁকি একটা, কিছু করার নেই। তো যাই হোক, দেখো এখানে আজকের কিছুটা কাজ তো হলো, সব তো একদিনে হবে না। আর আমি এখানে দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে বসে বসে ঘাম মুছছি। তো কোনো কমেন্ট না হলেও এই কমের আছি। আর দেখো আমি ছাদে চলে এসেছিলাম একটু, কারণ শুনলাম যে মানে ফোন করেছিল যে সাহেববাবু আসছে। তো আমি ভাবলাম যে ছাদ থেকে চলো ভিডিও করা যাক। তো সেই জন্য সাহেববাবু দেখো ও আসতেই চাইছিল না নাকি, মা ফোন করে বললো আর কি, যে ওকে জোর করে আনা হচ্ছে। দেখো অবস্থাটা দেখো শুধু। আর আমার মা আর বাবা দুজনে মিলেই দিতে এসেছে। আর এখানে তো হাঁটতে হয় অনেকটা, সেই জন্য মা একা আর আসেনি। আরও দেখো মিঠি বুড়ির সাথেই চলে এসেছে খেলা করতে। তো দুজনেই এক জায়গায় থাকলে তো মারপিট হবেই। গরম হচ্ছে, তো পার্কে যাবেই। হ্যাঁ গরম টুকু সিঁড়ি গরম করেছে। ডিপ ফ্রিজে থাকা জিনিস ইয়ে হয়ে জমা বরফ জমে গেছে, সেই জিনিস এটা কিনে আনলে তো নাকি ফ্রিজে ছিল? না না, আরে ভাই অনেকক্ষণ আগে বলছে নিয়ে একটা ডিপ ফ্রিজে রেখে দিই। এগুলো ও বলে ডিপ ফ্রিজে রাখলে একটু বরফ জমবে না। এইটা এটা ডিপ ফ্রিজে ছিল, সে আনতে আনতে সেও গরম হয়ে যায়। তো ছেলেকে অনেকক্ষণ পরে দেখতে পেলাম, অনেকটাই শান্তি পেলাম। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।